দেন, মসজিদে গেলেন না যে আশা করছে আল্লাহ আল্লাহ কিছু লাভ রাখনা তুমি রহমাতিল্লাহ, নামাজ পড়ি আর না পড়ি রহমাত থেকে নইলে শুনলে আমি জান্নাত দিয়ে দেব। এটা সম্ভব না, কথা বলা না, এটা কোনো দিন সম্ভব না। আল্লাহর হুকুম অনুযায়ী চলার চেষ্টা করা, চেষ্টা আপনার ভিতরে যত দূর আছে তত দূর। এরপরে যদি কোনো ঘাটতি ঘুরতি থাকে তাহলে আল্লাহ পাক এটা কুদরতি দ্বারা ম্যানেজ করে আপনাকে জান্নাতের জন্য লাইক করে দেবে। ইমান বাড়ে না কোনো অজন্তন আমি বুঝি না। আগেকার মানুষ যতটুকু শুনতো ততটুকু মানার মতো না, আর এখন জানা আছে মানার সবার চেয়ে সবাই অনেক বেশি বেশি। আর অনেক অজে আই হুজুর ভুল করা যায়। এরপর যাওয়ার সময় কি সুন্দর যে এই ব্যাপারে মন্তব্য টন্তব্য করে, এক এক করে হুজুর রস কামড়েছে খারাপ হয় না, তো হে পরে হুজুর ডাকা জাতের হয় না, হে পরে হুজুর ডাকা মোটামুটি হয়েছে, এরপরে কি করবে না কথা না। আজকে আমি মনে করি এ ধরনের মন্তব্যের জায়গায় হবে, কারণ এটা হচ্ছে আমরা অভ্যস্ত। তবে আমরা একবারও কিন্তু এই চিন্তা করলাম না যে অজে গেলাম পাইলাম না, বুঝে পাইলাম কি আমলে কি গেল। যেই অজের মধ্যে আপনারা আমার ভুল ধরা না পড়ে এক্সরে করতে গেছে, এক্সরে মেশিনে কামড় কি আপনার হাড্ডি ভাঙছে এটা ধরাই দেবে। যে এক্সরে মেশিনে জীবনে কোনোদিন ভাঙ্গা ছিল কোনো রিপোর্ট দেয় না, ওইটা কোনো মেশিন না, ওই জায়গায় এক্সরে করতে কোনো লাভ আছে না। যে অজের দ্বারা আপনার আমার ভুল বেরান্তি ভাঙ্গা সুবিধা ওইগুলো ধরা না পড়ে ওইটার নাম কোনো অজ না। এইটা ধরা পড়ার পর এইটা প্রতিক্রিয়াটা আছে কি এইটা আপনার আমার জানতে হবে। কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজ করলে আল্লাহ খুশি হয়, কোন কাজ করলে আল্লাহ বেজার হয়, এইগুলো জানার নাম অজ। শুধু জানা না, মানার নাম। জানবো মানা নিয়েছে, জানে তো সবাই জানে, জানে না? হিন্দুরাও জানে, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান। আর আমাদের দেশের মধ্যে তো অজনসিয়ত এত বেশি, আমাদের অজনসিয়ত শুনতে শুনতে হিন্দুরা কিন্তু পাক্কা একজন বক্তা হয়ে গেছে। আর মুসলমানের কিন্তু বক্তার অভাব নাই। সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি ওই দাদার লোক শিশু 10 জন 12 জন বক্তার কণ্ঠ হুবো নকল করে বয়ান করে। আসেনি? কথাটা আসেনি? তাহলে আমাদের এলাকায়, আমাদের বাংলাদেশে অজের সরাসরি অনেক বেশি। আবার অনেকে বলে যে অজের কোনো ফায়দা ফায়দা আমরা দেখি না। নিশ্চয়ই অজের ফায়দা আছে, কারণ আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্না ফাআতিল যিকরা। নিশ্চয়ই অজের ফায়দা আছে বিধায় আমাদের দেশে অন্যান্য দেশের তুলনায় টুপিওয়ালার সংখ্যা অনেক অনেক বেশি। দাড়িওয়ালা জবাব দিয়ে নামাজি, রোজাদার, জাকেরি, মাদ্রাসা, আর বর্তমান স্কুল বেশি না মাদ্রাসা বেশি? স্কুল বেশি। কারণ এই যে মাদ্রাসা সংখ্যা বাড়ে যাওয়ার মূল কারণ হইল ইসলামকে যেই গোষ্ঠী, যেই দেশের প্রধান, যে জনশক্তি ইসলামকে নিভাই দিতে চায়, আমার আল্লাহ তখন ওই দেশ ইসলাম আলোকে আরো বেশি জ্বালাই দেয়। আবু জাহেল চাইছিল কি নিভাই দিতে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আবু জাহেল চাইছিল একটু হুদে শেষ, আল্লাহ রাসূলকে হত্যা করবে শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়ে দিলেন, সে জানেন আপনারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে তলোয়ার নিয়ে ওই দারুন নদর মধ্যে আবু জাহেল বলছে, কে পারবা? কে আছে সাহস? এই আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুলকানি লাগাইছে। আমার বাপ দাদা দাদা কি গেল কি হলো, হত্যা করতে পারবা কেনা? পুরস্কার দেব,
ওমর রাদিয়াল্লাহু তাআলা লাভ দিয়ে দাঁড়াই গেছে, সাহাবান আপনি যদি বলেন আমি এক পায়ে রাজি। তলোয়ার নিয়ে গেছে। যে ওমর আল্লাহর হাবিবকে হত্যা করতে গেলেন, ওই ওমর গলার ভিতরে হেদায়েতের মালা লইয়া শুধু নিজে না, আল্লাহর রাসূল এবং সাহাবাদেরকে নিয়ে ওপরে বাইতুল্লাহর কাছে হাজির হইল। তাহলে আল্লাহ যেই বাতি লিবাই কেউ জ্বালাইতে পারে না। আবার আল্লাহ যে বাতি জ্বালায় এই জন্য দেখেন বাংলাদেশে আগে স্কুলের সংখ্যা অনেক বেশি ছিল, আর এখন কি মাদ্রাসার সংখ্যা অনেক বেশি। আর স্কুলে মাদ্রাসা দেখতেই পারে না, জ্বালায় আমার স্কুল শেষ 12টা বাজছে। তবে এটা যদি আগে পত্রিকার নাম হইতো যে মাদ্রাসা যা পড়া ওই প্রাইমারিতে পড়াই দিতে, মাদ্রাসা একটা হবে না। কত বিস্কুট কত বুড়ো দিয়েও ফিরে দিতে পারে না, কারণ ওই যে হজের তাসির বাংলার মুসলমান কোরআন শেখা লাগবে তারও জানে। তাহলে হজের ফায়দা আছে না নাই? এখন দেখবেন রিক্সা চালক জেলে মাছ ধরে মানুষের বদলা দেয়, এর যদি যেই বলে যে তোমার বিস্কুট দিন তোমার ছেলেরে উপবৃত্তি দিন, তবে ওই উপবৃত্তিটি আমার লাগবে না, কোরআন পড়াবো মল একদম দোয়া করতে হবে। এই ফায়দা নাই কোন জায়গা থেকে? ওই যে মাহবুবের থেকে শুনছে, এটা এগিয়ে বিশ্বাস রাখছে। তো গরিব মনে করে এটি আমার বড় সালাম, কিন্তু বেজাল যা করি আমরা মিডল পয়েন্টে যারা আছি, কি বেজাল করি জানেন? মাদ্রাসা পাইলে খাইবে কি? ডাক্তার বানাম, ইঞ্জিনিয়ার বানাম, কবিরাজ বানাম। আমার মেয়ের হয়েছে নিয়ত করছি ডাক্তার বানাই দেবেন। আপনার মেয়ের ডাক্তার বানাইলে আপনার ফায়দা কি? আমি তো মোড়ো হয় না। আপনার মেয়ে ডাক্তার হয়ে গেল, ফের ভেগাতে আপনি জিমেই গেলেন, কি হবে? এসব আপনি জিমেই গেলেন। আর গরিব শ্রেণীর মানুষ টাকার দিকে তাকায় না, মনে করে ছেলের পিছনে 500, 1000, 2000, 2000 এটি তো আমি খরচ করতেছি, এটি ইনভেস্ট। আমার দুনিয়ার ভিতরে এটি মনে করে যার মা নাই বাবা নাই, গরিব মনে করে যার টাকা নাই পয়সা নাই, আর যার টাকা আছে পয়সা আছে তার সব আছে, কিন্তু সবচেয়ে বড় এতিম এবং অসহায় এবং গরিব ওই লোক যে মারা যাওয়ার পর তার কোনো দোয়া দিতে থাকে না। এর মতো অসহায় আর কেউ নেই। যাই হোক, তাহলে আবারও বলি নসিহতের ফায়দা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো নসিহতের দ্বারাই মুসলমান হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চরিত্র জাহিলি যুগেও ভালো ছিল। যারা ইতিহাস পড়তে তারা জানেন এদেরকে হানিফ সম্প্রদায় বলা হতো। অর্থাৎ জাহিলি যুগে মানুষরা উলঙ্গ হইয়া বাইতুল্লাহ জিয়ারত করত। জেনা, ব্যভিচার, হত্যা, জুলুম, নির্যাতন, নিপীড়ন, মানুষ এটা অভ্যস্ত হয়ে গেছিল। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনদিন এই অপরাধের সাথে জড়ায় নাই। আল্লাহর হাবিবকে বড় মায়া করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। একবার আল্লাহর রাসূলকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন আপনি কালেমা পড়বেন না, মুসলমান হবেন না? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হুজুর কোন মজুদ দেখাবেন না? আল্লাহ রাসূল বলেন মজুদ দেখাবেন, ইয়া কামার ওয়াইতা, তুমি স্বপ্ন দেখছিলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বলে না কিছু, বলছে বলছে একটু মজুদ দেখাবেন না? আল্লাহ রাসূল বলেন ইয়া কামার ওয়াইতা, তুমি যে স্বপ্নে দেখছো আসছে বড় মজুদ লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি তো বললাম না, কেউ জানলেন কিভাবে? হাত দিয়ে বলে আপনি জোর দিয়ে আমার কালেমা করে মুসলমান হয়ে যাবেন। স্বপ্নে দেখছিলেন, স্বপ্নে দেখছে উনি যাইতেছে সিরিয়ার দিকে, যাইতে যেতে এক পাদ্রীর ঘরের মধ্যে ঢুকছে।
খাবার এখন পাঁচি বলতেছে বুড়া তোমার বাড়ি বলি মক্কা যাও তো সিরিয়ায় তোমাদের দেশে মোহাম্মদ নামে কেউ আসছে তুমি বলে না কষ্ট তাই না তাই এখন দেরি করবে না যাও কালেমা মুসলমান হও এই দেশে স্বপ্ন দেখিয়ে আল্লাহ রসুলের প্রতি মায়ের হয়েছে কিন্তু কালেমা পরে না অনেকে দেখে হুজুর দেখতে না আলম দেখতে না ইমামের পারলে কানে করে নামাই দেয় রাইতে স্বপ্ন দেখে সরকারি মিডিয়া ফেরেস্তার পাঁচটা এই হুজুর যাই ছাড়াই আছে মানসিক ভাবে হুজুরের মধ্যে দুর্বল হয়েছে কিন্তু ওপেন হয় না আসে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলায় ব্যাপারটা এভাবেই হয়েছে যখন আল্লাহ রাসূল ইশারা দিলেন রুইয়া কামার হয়তো যদি তুমি স্বপ্ন দেখছো আসছে বড় মজা কি লাগবে তখন হাত দিলে আল্লাহ রাসূল তার কালেমা পড়ে মুসলমান বানাই দিলেন জোরে তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বসিয়া পড়ছেন আল্লাহ রাসূল মক্কায় থাকাকালীন অবস্থায় গোপনে গোপনে পাহাড়ের গুহায় মদিনা থেকে লোকজন আসতেন পাহাড়ের গুহায় বসে আল্লাহ রাসূল এদেরকে নসিহত করতেন আর তারা গোপনে কালেমা পড়ে মুসলমানের মদিনায় প্রত্যাবর্তন করতেন এরপর কি করতেন আহ্বান করতেন আপনি আসেন মদিনায় আসেন মক্কার কাফির বেঈমান বেদিন আপনাকে সহ্য করতে যখন পারতেছেন আসুন মদিনায় আসুন আল্লাহ রাসূল গেলে যাইতে পারতেন কিন্তু তিনি হলেন সাহেব তিনি হলেন রাসূল তিনি ইচ্ছা করলে সব করতে পারে আল্লাহ নিয়ন্ত্রণই তো তিনি নিয়ন্ত্রিত যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আপনারা জানেন কোরআনের 22টি আয়াত নাযিল হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই বাইতুল্লাহ চতুর্দিকে ঘুরতেছে মাকাম ইব্রাহিমের কাছে যখন আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সাদুটি টেনে ধরছে হুজুর এই জায়গায় দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ রাসূল বলেন না আবার ঘুরে আসছে আবার ওই জায়গায় এসে আবার টেনে ধরছে নামাজ পড়তে দিকে দুই রাকাত আল্লাহ রাসূল বলেন না কেন আল্লাহ থেকে কি আসে নাই এখন হুকুম আসে না অর্ডার নাই তিনি করবেন কেন এরপরে ওই দেখবেন এটা তো আরো সাবলীল ভাষায় বুঝাইতে পারি কেউ তেরান লইয়ে যদি গ্রামে ঢোকে সবাই কয় আমাকে বার্তা দিয়ে যায় কি খায় সারে আর দিয়ে যায় সারে অসহায় দেয় কেন না অর্থাৎ ওনার অফিস থেকে কি দিতেছে অর্ডার দিতেছে আলাদা বাড়ি খাইগো বাড়ি ওই চৌধুরী বাড়ি খাইগো বাড়ি ভেবেছে ইন্ডিয়া চৌধুরী বাড়ি ভেবেছে পনেরো ইন্ডিয়া আর গরম থেকে দুই জায়গায় লাগি যাবে আর উনি তো সব এই দিকে দিচ্ছে তোমার রাজিয়াল্লাহ তোমার কি করতেছে দুই জায়গায় নামাজ পড়েন না আবার ঘুরে দিয়ে আসে মাইক বই গেলে আবার ঘুরে দে কই জায়গায় নামাজ পড়তে না লাস্টে আমরা আয়াত নাযিল করলাম তাকিলু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা বাতাসে ঘুরে যায় সুবহানাল্লাহ যে হাবিব আপনি মাকামে ইব্রাহিম অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা যে জায়গায় নামাজ পড়ার জন্য বলে ওই জায়গায় আপনি জলদি করে দুই রাকাত নামাজ আদায় করেন সুবহানাল্লাহ তাহলে আবারও বলি হযরতের ফায়দা আছে না নাই আছে আরো জোরে কাট আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে গেলেন কি আল্লাহ রাসূলকে হত্যা করতে পথিমধ্যে তার বাল্য বন্ধু নাইম বিন আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ যাও কে বন্ধু আজ অনেক গরম আর ওমর রাদিয়াল্লাহু তাআলা তো এমনি গরম ছিলেন জানেন না আপনারা জি সাংঘাতিক গরম ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে হাঁটতেন আশেপাশে দুধ থাকতো না দুধ তো শোনেন ওয়াল্লাহ দিছেন আপনারা দুধ কে শয়তান না শয়তান আশেপাশেও থাকতো তাই বন্ধু যাও কই সাংঘাতিক গরম দেখা যায় হাতের ভিতর তলোয়ারও
ওই যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী ধর্মের উপরে চুলকানি লাগাইছে, শায়েস্তা করতে যায়। এখন নাইম বিন আব্দুল্লাহ তিনি আগেই মুসলমান হয়ে গেছেন, কিন্তু গোপনে, যার জন্য তিনি কিচ্ছু বলে না। এখন তো আর গতিটা ঘুরে দিতে আমি বলতেছি আল্লাহ নবীর কাছে, আপনি মাইকের অবস্থা তো বেতা লেগে গেছে, কি ব্যাপার কি? নাইম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, তুমি আল্লাহর নবীর কাছে যাবা কখন? এর আগে তোমার বোন এবং বোনাইকে সামলাও। তার মানে শেষ, আর শেষ। তিনি বলতেছেন তোমার বোন এবং বোনাইকে আগে সামলাও। তার মানে তোমার বোন এবং বোনাই তারা কালেমা পড়িয়ে মুসলমান হয়ে গেছে। জায়গায় গেলেন, আপনার ইতিহাস জানেন, তার বোনে কিছু নসিহত করলেন, কিছু নজিরা দেখলেন। এরপরে তিনি ইসলামের প্রতি আগ্রহ বোধ করলেন, আল্লাহ রসুলের কাছে নিয়ে গেলেন। আল্লাহ রসুল বসা, সাহাবারা বসা। আর সাহাবারা ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখার পরে তার হয়রান পেরেশান হয়ে গেছে। আমি বলতেছে, হুজুর আপনি অনুমতি দেন, ম্যাক্স থুই কম না কি হবে, কি অবস্থা কি কম ভালো মাইক আছে ওভারটার গ্যাস কে নাইম বিন আব্দুল্লাহ তিনি যখন ওইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে গেলেন। সাহাবারা বসা সামনে, সবাই তড়িঘড়ি করে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, অনুমতি দেন। ওমরের এত সাহস, এই জায়গায় আসলো। ইতিমধ্যে জিবরিল হাজির, আসছে বলে, হুজুর খবরদার, ওমর কিন্তু যুদ্ধ করতে চায় না, কালেমা পড়ার জন্য এসেছে। সাহাবারা যখন যুদ্ধের অনুমতি চাইলেন, আল্লাহ রাসূল মিষ্টি হাসিয়ে দিয়ে বলে, যুদ্ধ নয়, রাস্তা খুইলে দাও, কালেমা পড়তে, কালেমা পড়াই দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আল্লাহ রাসূল কালেমা পড়াইলে মুসলমান হইলেন। এত বড় সাহসী আপনারা জানেন, আবু জেহেলও সাহসী ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহসী ছিল। এই জন্য তো আল্লাহর দরবারে আল্লাহ রাসূল দোয়া করছে, আল্লাহ এই দুই ওমরের এক ওমরকে তুমি কবুল করে নাও। রাসূলের দোয়া বিফল যায় না, জোরে বলেন না। রাসূলের দোয়া আর আমাদের দোয়া কি এক? না। রাসূলের মাই আর আমাদের মাই কি এক? না। মুহাম্মাদি মাই আর আমাদের মাই কি এক? না। এত সোজা না, বুঝেন না? মুসা আলাইহিস সালাম 100 বার দিয়েছে, 100 বার বাবুর্চি শেষ। আপনার যদি তুই আপনার বাবুর্চি 10টা সবার দিয়ে পারলে মারেন, কথা না পারবেন? সোফা তো দূরের কথা, পিড়িয়ে মারতে হবে। আর মুসা আলাইহিস সালাম একটা সোফা দিল, বাবুর্চি শেষ। এই জন্য বলছি, নবীদের মাই, রসুলদের মাই আর আপনার আমার নবীর মাই তো আর মারাত্মক। ওই যুদ্ধের ময়দানে কাফের গেছে, আল্লাহ তো তীর গেছে। আল্লাহ রসুল তো তীর মারা শেখে নাকি কোন রসুল আমার যুদ্ধের ময়দানে গেলে নবুয়তি শেষ হয়ে গেছে না? যুদ্ধের ময়দানে গেলে কি পীরগিরি যায়? কথা কেন নবীগিরি যায়? অতদূর নেন গার সামনে আর সর্বনাশ। আমাদের ঠেলে খালি ঠেলে। এই ভাই, আমি আরেকটা লোক গেছে, এ আই থাকবে ইয়ে নে যাইয়া খালি খালি ঘুরে তেলা নাইছি কি এর একটা কথা আছে, আর শুরু হইতে এই লাগা বাজায় রাখছে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে ঠিক আছে নাকি তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ ওয়ালাদের দোয়া, নবীদের দোয়া, রাসূলদের দোয়া, মুনাফিকদের দোয়া, মুসলিমদের দোয়া কোনোদিন এক হতে পারে না। দুই ওমরের বেলা আল্লাহ রাসূল দোয়া করেন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে তুমি কি করো, কবুল করে নাও। ওমরের বেলায় আমার আল্লাহ দোয়াটা কবুল করে নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ার পর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বীন ইসলাম এটা কার? বলে আল্লাহ। আপনাকে পাঠাইছে কে? আল্লাহ। কোরআন কার? তাই আল্লাহ। বলে এইটা যদি আল্লাহরই হয়, বাইতুল্লাহ কার? আপনারা কি বলেন? জোরে কর না, আরো জোরে কর না। ও আমার অভ্যাস হয়ে গেছে মসজিদ নিজের দাবি করে, এই জন্য মসজিদের জমি আমার দাদা দিয়েছে না, আমি নেমতা হলি, আমার কর্তৃত্ব চলবে, আমি যা বলবো তাই হবে। এই কর্তৃত্ব চলে, দুনিয়ার সব জায়গায় কর্তৃত্ব চলতে পারে, মসজিদে কোনো কর্তৃত্ব চলতে পারে না। সভাপতি করতাম আবার, আর মুসল্লিরা যারা বানাবে সে সভাপতি হবে, কথা না? মুসল্লিরা যারা সেক্রেটারি বানাবে সে হবে। জমি দিয়ে আবার দাবি করে, এটি আছে কোন নিয়মে? তাহলে তো জমি কওলা দিয়ে ওই বাড়ি যাই, এবার আমরা ওই জমি ঢালিয়ে করি, মাছ ছাড়া কোনো কথা না, কোনো উপায় আছে? তাহলে ওই মসজিদ কার ঘর? আরো ধরে বল। ছোট একটা গল্প বলবো না, বেজার হইব। ওই এক চোরা গাছে চুরি হতে পারছিল, ওই জায়গায় কি আছে? তৈরি আছে, জয়তন্ত্রে আম চুরি করবে কি লইয়া? আম কইতেছে আনা আব্দুল্লাহ আর জয়তুল্লাহ, আমি আল্লাহর বান্দা, তেল আল্লাহ, তেল আল্লাহ, তেল তোর বান্দা নেবে, সমস্যা যে পিডিয়ান যে শুরু হয়েছে গায়ে জোর বললাম কেন আল্লাহর পক্ষ থেকে বললেন নাই। তাহলে অনেকে মনে করে মসজিদে জমি দিয়েছে আমার দাদা, আমার বাবা, সব আমার জন্য বৈধ, মসজিদে আবার হিসেব মুখে উঠবে, খরচ যাবে, সব আমি লই যাব না। খবরদার, মসজিদের ফান্ডের টাকা আপনার জন্য সব হারাম। ঠিক না? হালাল? আরো ধরে করেন হালাল না হারাম? আরো ধরে হালাল না হারাম? মসজিদের টাকা জমাই ইমামের বেতন বাড়ে না, খালি টাইলস বয়, এখানে বয়, ওখানে বয়, ওখানে বয়, আছে না নাই? ইমামে বেতন বাড়াবার কথা কইলি কি কয় জানেন? হুজুরে কি ধোয়া দেখ কয় যাত্রা, 3.5 যাত্রা, 4.5 যাত্রা, 5,000, 7,000, আর উনি বেতন বা 40,000 টাকা। এত মাস চলে না। আর ওই যে ইমাম সাহেব 4.5, 5,000, 6,000, 7,000 টাকা বেতন দেয়, এর মধ্যে 11 মাস বাড়ি ঈদের ছুটি দেয় না, আপনারা নামাজ পড়াই যান এরা। এই জন্য আমি বলি, মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারি উনি হবে, ইমাম না থাকলে যে নামাজ পড়াবার যোগ্যতা রাখবে। আপনি নামাজ পড়াইতে পারেন না, সূরা জানেন না, কেরাত জানেন না, নামাজ পড়াইতে পারেন না, আপনার ওই জায়গায় সভাপতি সাজিতে বলেছে কে? সামদান কয়টা? 50টা। কয়টা দেয়? 50 দেয়। আরে আপনি মুসলিমদের 10টা দেয়। আপনি যদি 5,000 টাকা মাসে দিতে পারেন সভাপতি, 50 টাকা সভাপতি, আপনার লজ্জা করে না?
হ্যাঁ 25 টাকা দিয়ে আপনি সেক্রেটারি হন, আপনার লজ্জা করে না? আপনি সভাপতি দাবি করেন, ইমাম সাহেবের বেতন বাকি থেকে আপনার লজ্জা করে না? আবার ছুটির সময় ছুটি লাগবে যা। আমি তো এখন পর্যন্ত দেখি না কোন মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের 100 ছুটি দিতে দেয় না। ভালো লক্ষণ না? কে দেয় না জানেন? সভাপতি যান, ইমাম গেলে মুয়াজ্জিন রাখতে না লাগবে না, নামাজ পড়াইবেন না। আবার মুয়াজ্জিন গেলে ইমামের রাখে, কারণ ওই সভাপতি হয়েছে, সেক্রেটারি হয়েছে, মগার আলহামদুলিল্লাহ পারে। ওই আমাদের মাদ্রাসা দপ্তর এখন আছে, বুড়ো হয়ে গেছে। আমরা ছাত্র জীবনে আসে গল্প করি, যখন লঞ্চের যুগ ছিল, এই বিপদে একটা খাই পড়ছিলাম। আমরা কি বিপদ? উঠছি যে লঞ্চে, নামাজের টাইম হয়ে গেছে। আমি গেছি নামাজ পড়তে, আমি বড় হুজুর মাত্র চাকরি লেছি, একটু লম্বা জামা বানাইছি। আর ওই জায়গায় যাই যে আমি বড় হুজুর, আমার সে বড় হুজুর কেউ নেই। আর আমার খেললে সামনে দেয়, আর আমি যে কয় নম্বর হুজুর আছে আমি খেলি, আমি যে তলবে ভালো দিক্তি করতে এখন আমি খেলি ভাই যা হইল না। চিন্তা করলাম যে আসলে না, আমার সমস্যা তো কিছু নাই। কোন পরে হাসি আওয়াজ বাসাইছে, এই মাগরিবার এসা হইতো আল্লাহ দিয়ে আমার নদীর পড়া লাগছে। দেখে আপনি সভাপতি সেক্রেটারি হন ভাই, আপনার এতটুকু যোগ্যতা থাকা দরকার, বিবেক থাকা দরকার, বিবেচনা থাকা দরকার। আপনার সংসার আছে, ইমাম সাহেবের সংসার আছে না নাই? আরো বলুন। আল্লাহ যেন আমাদের সকলকে হক বোঝার তৌফিক দেয়। ইমাম সাহেব বেতন বাড়াইবেন না, খালি টাইলস বাইবেন, বাথরুমেও টাইলস, ওজুখানায়ও টাইলস, মোটরের পর মোটর, লাইনের পর লাইন, এরপর কামরা দেবেন একটুখানে, এরপর ইমামের খাওয়ান এত ভালো করে দেবেন, আপনি যেরকম পারেন এরকম খান। এই ধরনের বৈষম্য আলেমদের প্রতি কইলেন না। আবার অনেক আছে আলেমদের সহ্য করতে পারেন, আছে না নাই? আলেমদের পিছনে লাইগেন না, আলেমদের সমালোচনা করেন, আলেমদের সাথে আদাওয়াতি করেন, আপনার মৃত্যুটা ইমানি হালতে কিন্তু হবে না। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে হক বোঝার তৌফিক দেন। জোরে কোন আমিন। আচ্ছা জোরে আমিন কোন যায়? আমিন কবুল হয়ে গেলে সমস্যা আছে, কারো দরকার আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আর একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজ আসতে হয়। আল্লাহু আকবার আওয়াজ এটা মিলু সুন্নাত দিল, জোরে পড়। বলেন না মজনা আমরা কানে আঙ্গুল দিয়ে কি জানেন? কানে আঙ্গুল দিয়ে জোরে কই। আর সুবহানাল্লাহ ওয়া আল্লাহু আকবার আওয়াজ কই হয়, জোরে পড় আল্লাহু আকবার। আল্লাহ পরে অ্যাকশন পাওয়ার আছে না নাই? আছে, আছে। কাফের বেঈমানরা কিন্তু অনেক জোরা, এটা কিন্তু বোমা ফেল। ওই আমার আব্বু জানে বড়গুলো তাফসীর করতেছে, ওই তাফসীরে একমাত্র হিন্দুরা আবার শুনতো, অনেক হিন্দুরা আপনাদের এলাকায় থাকতে পারে শোনে, আছে না? এই হিন্দুরা চতুর্দিক যারা এক পর্যায়ে মুসলমানরা সবাই ডাকতেছে আল্লাহু আকবার, হিন্দুদের প্রতি দোষ, ভগবান বাঁচাও, ভগবান বাঁচাও। কেউ যদি ওই জেলেমে বসে, কেউ দোহানের মধ্যে লাঠি হচ্ছে, এখন ভগবান বাঁচাও, ভগবান বাঁচাও। আর মুসলমান কি হয়েছে? ওই যে শেখের আল্লাহু আকবার আওয়াজ, এর মধ্যে যে কি আছে আল্লাহ ভগবানই জানে। ওই আওয়াজটা শুনলে আমার হৃৎপিণ্ড থরথর করে কাঁপে। তাহলে আল্লাহু আকবার অ্যাকশন আছে না নাই? পাওয়ার আছে না নাই? আরেকবার বলা যায় আল্লাহু আকবার আওয়াজ। আল্লাহ সকলকে কবুল করুক, আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি বাইতুল্লাহর মালিক হয় আমার আল্লাহ, আপনি যদি আমার আল্লাহর প্রেরিত নবী বা রাসূল বা পয়গম্বর হন, আমাকে যদি আমার আল্লাহ জমিনের ভিতরে পাঠাইয়া থাকেন, আপনি যদি কোরআনের ধারকার বাহক হন, আপনি যদি কালিমা কালিমাতুল্লাহ আপনি এটাকে সম্মানিত করার জন্য দুনিয়ার ভিতরে আপনাকে আমার আল্লাহ পাঠাইয়া থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমার দাওয়াত আর গোপনে না, কালিমার দাওয়াত চলবে ওপেনে। গোপনে না ওপেনে? গোপনে না ওপেনে? কালিমার দাওয়াত চলবে ওপেনে, গোপনে নয়। আমার রাদিয়াল্লাহু তাআলা হুজুর চলেন আজকে
আজকে থেকেই ওপেনে কালেমার দাওয়াত দিবে। কেন গোপনে চলবে? আল্লাহ রাসূল বলেন চলো, সাহাবাদেরকে বলেন চলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন।